UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গের দুর্যোগপূর্ণ আবহাওয়া, আজও উত্তরের 4 জেলায় চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা। 24 ঘন্টায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টির আশঙ্কা। কি বলছে আবহাওয়া দপ্তর, কমলেশ? উত্তরবঙ্গে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে বেশ কিছু জেলায় এবং আগামী 48 ঘন্টা আরো বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে রয়েছে। আগামী 24 ঘন্টায় লাল সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে, কোচবিহারে কমলা সতর্কতা। আগামীকালও উত্তরবঙ্গের এই 5টা জেলাতে কমলা সতর্কতা রয়েছে। ফলে পাহাড়ি অঞ্চলে অনেক জায়গায় নতুন করে ধস নামতে পারে এবং হড়পাবানের আশঙ্কাও রয়েছে। সঙ্গে সিকিম, ভুটানের জলে অনেক নদীতেই জলস্তর বাড়ার একটা আশঙ্কা রয়েছে। ফলে তিস্তার জল বেড়ে তিস্তা বাজারের কাছে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে নতুন করে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি সকাল থেকে বিভিন্ন জায়গায় কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে হচ্ছে। দক্ষিণবঙ্গে আবার মঙ্গলবার থেকে কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি বাড়বে। শুভজিৎ, ধন্যবাদ। কমলেশ যে কথা বলছিল, মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার 2 24 পরগনা, নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে 2 24 পরগনা, 2 মেদিনীপুর আর হাওড়ায়। বৃহস্পতিবারও কিছু জেলায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে। আর এবার আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাবো। বর্ষা এলেই কুল খোঁজে খানাকুল। এই বুঝি বাড়িতে জল ঢুকলো, এই বুঝি সব ভেসে গেল। কিন্তু এবার সেই আশঙ্কা কমাতে চাইছে প্রশাসন। বর্ষা শুরু হতে না হতেই একেবারে ঝড়ের গতিতে চলছে বাঁধ মেরামতির কাজ, পাশাপাশি মজুত করা হচ্ছে ত্রাণ। আরামবাগে যদি একবার বন্যা হয়, খানাকুলে 2-3 বার। এ যেন বিপদের পদধ্বনি। আবারও বৃষ্টি, আবারও বানের ভয়। আরামবাগ, পুরসুরা, গোঘাটের পাশাপাশি যে এলাকার হাল সব থেকে খারাপ হয়, সেই খানাকুলের বিধায়কই ময়দানে নেমে পড়েছেন। গত কয়েক বছর প্লাবনের কথা মাথায় রেখে প্রস্তুতি শুরু হয়েছে বন্যা মোকাবিলার। ভুক্তভোগীরা বলছেন, বিপদ হলে অন্তত ন্যূনতম জিনিসপত্র যেন মজুত করে রাখে প্রশাসন। সরকারের কাছে অনুরোধ রাখবো যে আগে থেকে যেন জিনিসগুলো, তিরপল, মানুষের যে ত্রাণ যা সব মজুদ দরকার সেগুলো যেন মজুত করে রাখে। ঘর বাড়ি, ত্রাণ যা কিছু ক্ষয়ক্ষতি হোক সেগুলো যেন সাহায্য করে সরকার। ডুবে যাওয়ার পর গিয়ে যাবে সে মানুষকে, তার আগে থেকে ব্যবস্থা নিলে খুব ভালো হয়। সব থেকে বেশি চিন্তা খানাকুলবাসীর। এখানে যে দিকে দিকে বালির বাঁধ, মুন্ডেশ্বরীর বাঁধের হাল ভালো নয়। আরামবাগের আসনপুর, দর্জিপোতা, পুরসুরার কাদিপুর এবং খানাকুলের 24পুর ও বড়দিগরুই জল অল্প স্বল্প বাড়ায় কানামুন্ডেশ্বরী লাগোয়া খানাকুলের উবিদপুর, গোবিন্দপুর এবং আরামবাগের চন্দ্রবান এলাকায় দুশ্চিন্তা রয়ে গিয়েছে। বানভাসী অবস্থার সময় পরিষেবা দিতে গিয়ে বিপদে পড়েন আশাকর্মীরা। কোথাও ডিঙি থাকে না। নতুন সরকার তৈরির পর জনপ্রতিনিধিদের তৎপরতায় তারা অনেকটাই চিন্তামুক্ত। স্বাস্থ্যক্ষেত্রের জন্য যে প্রয়োজনীয় জিনিস, পর্যাপ্ত মেডিসিন এবং পর্যাপ্ত ওআরএস এবং পর্যাপ্ত ব্লিচিং পাউডার, এগুলো যেন আমাদের কাছে অবশ্যই সরকারের পক্ষ থেকে সরবরাহ করা হয়। আরামবাগ মহকুমায় নদী বাঁধ মেরামতির কাজ চলছে জোরকদমে। যেখানে জল জমছে সেখানেই পৌঁছে যাচ্ছেন সরকারি কর্মীরা। নতুন সরকারের পদক্ষেপ, বিভিন্ন পঞ্চায়েত থেকে বিভিন্ন ব্লক অফিস, সব জায়গাতেই কিন্তু ত্রাণ মজুদ করা হচ্ছে। খাদ্যশস্য স্টক করার কথা বলেছে, কিছু স্পিড বোর্ড এগুলো দেখা হয়েছে। বন্যাকে নিয়ন্ত্রণ করতে হবে। খানাকুল সহ আরামবাগ, গোঘাট, পুরসুরা, আরামবাগ সাব ডিভিশনকে বাঁচাতে হবে। বৃষ্টি কখনো মুষলধারায়, কখনো অঝোরে। নদীপাড়ের বাসিন্দারা এসব দেখে অস্থির হয়ে পড়ছেন। তবে প্রশাসন বর্ষায় ভরসা দেওয়ার চেষ্টায় পুরোদমে। আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা।